আসসালামু আলাইকুম। বাংলা টেক চ্যানেলে সকলকে স্বাগতম। আজকে আমরা শিখব কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডের একটি ডক ফাইলকে আপনি পিডিএফ এ কনভার্ট করতে পারেন। মাইক্রোসফট ওয়ার্ডের ডক ফাইলকে পিডিএফ এ কনভার্ট করার জন্য আপনি মাইক্রোসফট ওয়ার্ডের আপনার নির্দিষ্ট যে ফাইলটি আপনি ডক ফাইল থেকে পিডিএফ এ কনভার্ট করতে চান সেই ফাইলটি ওপেন করে নেবেন। এবার আপনার মাইক্রোসফট ওয়ার্ডের ভার্সন যদি 2007 এর উপরে হয়ে থাকে তাহলে আপনি সিম্পলি ফাইলে ক্লিক করবেন, সেভ এসে যাবেন এবং কোন ডিকশনারিতে আপনি ফাইলটি সেভ করবেন ওই ডিকশনারিতে নিয়ে আসবেন অথবা ওই ফোল্ডারে নিয়ে আসবেন। আপনি ফাইল নেমটি ক্রিয়েট করবেন। ফাইল সেভ অ্যাজ টাইপে আপনি .pdf অপশনটি পাবেন। সেখানে ক্লিক করে অপটিমাইজ ফর স্ট্যান্ডার্ড পাবলিশিং অনলাইন এন্ড প্রিন্টিং, এটা হলো আপনার, আপনি যদি কোথাও অনলাইনে পাবলিশ করতে চান বা প্রিন্ট করতে চান সেই জন্য আপনি এটা ইউজ করতে পারেন। আরেকটা হলো মিনিমাম সাইজ, যেটা আপনি শুধুমাত্র অনলাইনে সাবমিট করার জন্য ইউজ করতে পারবেন। যেমন ধরেন আপনি কোথাও সাবমিট করতেছেন যেখানে আপনার সাইজটা একটু কম দেওয়া, সেখানে আপনি মিনিমাম সাইজটা ইউজ করতে পারেন। যেহেতু আমরা এভাবেই রাখতেছি তাহলে আমরা স্ট্যান্ডার্ডটাই ইউজ করব। দেন সেভ অপশনে ক্লিক করি। এই ফাইলটি পিডিএফ আকারে সেভ হয়ে গিয়েছে। এবার যারা 2007 ইউজ করি আমরা, তাহলে তাদের জন্য কি করা যায়? আমরা যারা মাইক্রোসফট ওয়ার্ড 2007 বা এর নিচে ইউজ করি, যেমন 2003 বা 2007, তো তারাও আপনার ক্রোমে যাবেন, এখানে গিয়ে সেভ অ্যাজ পিডিএফ লিখে সার্চ দিবেন। এখানে আপনি একটি প্লাগইন দেখতে পাবেন, মাইক্রোসফট 2007 মাইক্রোসফট অফিস অ্যাড ইন। এখানে যাবেন এবং ফাইলটি ডাউনলোড করে নেবেন। যেহেতু আমার ডাউনলোড করা আছে তাই আমি ডাউনলোড করছি না। ডাউনলোড হয়ে গেলে ফাইলটি আপনার এরকম দেখাবে, মাইক্রোসফট সেভ অ্যাজ পিডিএফ এন্ড এক্সপিএস এর মতো .exe। এই ফাইলটি আপনি ইনস্টল করার পর আপনার মাইক্রোসফট ওয়ার্ডে সেম 2007 এর উপরে যারা করেছে সেভাবে আপনি সেভ এস, আপনার স্টার্টার বাটনে ক্লিক করবেন, সেভ এসে যাবেন। সেভ এস এর অপোজিটে আপনি লেখা পাবেন সেভ অ্যাজ পিডিএফ। এখন আমরা আরেকটি ট্রিক্স শিখবো, যেটার মাধ্যমে আপনি মাইক্রোসফট ওয়ার্ড না অন্য যে কোনো ডকুমেন্ট, যে কোনো সফটওয়্যারের ফাইলকে আপনি পাবলিশিং ফাইলকে আপনি পিডিএফ এ সেভ করতে পারেন। যেমন ধরেন আপনি একটি ব্লগ পড়তেছেন, ওই ব্লগের যেই আর্টিকেলটা আছে, আপনার ব্লগের আর্টিকেলটা পছন্দ হয়েছে, আপনি চাইলে ওইটা পিডিএফ আকারে সেভ করে আপনার কাছে রেখে দিতে পারেন। তার জন্য আপনি প্রিন্ট অপশনটি ইউজ করবেন। তো প্রিন্টের ডায়ালগ বক্স আনার জন্য Ctrl+P ক্লিক করবেন। এরকম একটা প্রিন্ট ডায়ালগ বক্স আসবে। এখান থেকে আপনি মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ, মানে প্রিন্টারের জায়গায় আপনার যেটাই দেওয়া থাকুক না কেন, আপনি এখান থেকে মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ ইউজ করবেন। দেন আপনার মতো করে আপনি কাস্টমাইজ করে নিলেন কিভাবে কি রাখবেন। আপনি সাইজ যদি লেটার রাখতে চান তাহলে লেটার রাখবেন, যদি A4 রাখতে চান A4 রাখবেন। রাখার পর জাস্ট আপনি সিম্পলি প্রিন্ট বাটনে ক্লিক করবেন। এটা আপনাকে একটি ফোল্ডারে নিয়ে যাবে, যে ফোল্ডারে ফাইলটি আছে ওই ফোল্ডারে এবার আপনি ফাইল নেম দিবেন। সাপোজ আমি দিচ্ছি এখানে ক্যালেন্ডার 1। দেন আপনি সেভ এ ক্লিক করবেন। এখন আপনি আপনার ফোল্ডারে দেখতে পাবেন ক্যালেন্ডার 1.pdf নামে আরেকটি ফাইল সেভ হয়ে গিয়েছে। এর মাধ্যমেও আপনি মাইক্রোসফট ওয়ার্ডের ডক্স ফাইলকে পিডিএফ এ সেভ করে রাখতে পারেন। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।